ওই দিক দিয়ে একটা রাস্তা আছে তাই না, ডুবে গেছে। এই স্কুলের তো দুইবার যাওয়ার কথা। রাস্তা দিয়ে গাড়ি চালাবার তো রাস্তাতে নৌকা চালাই যাওয়া লাগবে না। Hey, hello, what's up guys? Welcome to my new video. আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটি ব্লগে। তো আসলে বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে, আমি আসলেই সময় পাচ্ছি না ঘোরাঘুরি করার জন্য, যে কারণে আমার ভিডিও দিতে দেরি হচ্ছে। তো আজকে আপনাদের আমি এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটি দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে মোটামুটি। এই তো আমি এসে গেছি। তো জায়গাটা হয়তো অনেকেই চিনেন না। জায়গাটার লোকেশনের কথা একটু পরেই বলি, আগে একটু দেখতে থাকেন। তো এখনো খুব একটা পানি হয় না এদিকে দেখা যাচ্ছে। তো এখানে একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি। না, ফুচকা খাওয়া পরে খাবো ফুচকা। ঠিক আছে ভাইয়া। তো আসলে আমার অত্যন্ত ঘোরাঘুরি করতে ভালো লাগে, কিন্তু দুঃখের নির্মম পরিহাস, চাকরি বাকরি করলে বা করলে আসলেই ওইভাবে ঘোরাফেরা যায় না। তারপরও চেষ্টা করি ছুটি টুটি থাকলে বের হইতে। এদিক থেকে মাছও মারে, সবগুলা দেখা যাচ্ছে মাছ মারার নৌকা। ছোটবেলায় প্রচুর পরিমাণে মানে বর্ষি দিয়ে মাছ মারা শখ ছিল। বর্তমানে মনে চায় আবার সেই বর্ষি নিয়ে মাছ মারতে চলে আসি এদিক দিয়ে। হাসিতে হইলাম পাগল, পরে হইতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। তো ভিউয়ার চলে আসছি কাঙ্ক্ষিত সেই জায়গায়। এই জায়গায় আমি আসছিলাম রোজার মধ্যে ইফতার করতে, একদিন এই জায়গায় আসছিলাম। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে তাই না, ডুবে গেছে। প্রচুর পানি, আমি এত পানি দায় যেও করে নেই এখানে। ওয়াও, এ পাশে খুব একটা নাই, কিন্তু এই পাশে যত দূর দেখা যাচ্ছে শুধু পানি আর পানি। এটা মেবি একটা নদী ছিল না? হ্যাঁ, আর নদীর উপর দিয়ে একটা রাস্তা ছিল। রাস্তা নদীতে ডুবছে এই রাস্তা সহ ডুবে গেছে। সো একটা মসজিদ দেখতে পাচ্ছি, ওইটা দেখা যায় ক্ষেতের মধ্যে করা হয়েছে আর কি। পানি হয়ে যায় তো ভালো দেখা যাবে। একটা মেবি সেই না, ভালো একটা লোকেশনে ভালো একটা জিনিস তৈরি করছে। এখনো ভালো মতো বৃষ্টি হচ্ছে না, তাই যে অবস্থা। আরেকটু বৃষ্টি হইলে তো বেহাল অবস্থা হয়ে যাবে। আমি হয়তো আগের বছর এই জায়গাটার একটা ড্রোন শট দেখছিলাম। আগের বছর অস্থির দেখা গেছে। এই দিক দিয়ে না যাদের বাড়ি, তারা তো আসলে মানে এটা এই মনে করে, কষ্ট মনে করে। আমার মনে হইতেছে আমার বাড়ি যদি বা এই দিকতে থাকতো, প্রতিদিন নৌকা নিয়ে বেরোইতাম, ঘুরা ফিরা আবার চলে গেতাম। মানে যে দিক মন চাই ওই দিকে গেতাম। আমার জ্বালা আসলে যে কোনো জিনিস বেশি দিন দেখতে ভালো লাগে না। এখানে বসবাস থাকলে হয়তো ভালো লাগতো না, এখানে এদিকে থাকি না দেখে হয়তো এরকম মনে হইতেছে ভালো লাগতো। এখানে একটু দাঁড়াইয়া আমরা একটু খাওয়া দাওয়া করে যাই। 5 minutes later. আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো এই এলাকায় আরেকটা স্পট আছে, ওইখানে যাবো এখন। হালকা খাওয়া দাওয়া করে চলে গেলাম। ভালোই আছে পরিবেশ, খুব একটা মানুষ ছিল না, এই জন্য দেখতে ভালোই লাগলো। এই দেখে ভাইয়া, ব্রিজটা যদি একটু রঙিন করতো আর একটু জোশ লাগতো। বললে কি হবে, সরকার সরকার তো আমাদের এত দেয় না। এখানে কিছু বানানোর ট্রাই করতেছে নাকি, ভালোই হইব বানাইলে। মানুষজন নাই তো একটা। এই দেখ রাস্তা, ডুবো ডুবো রাস্তা ডুবে গেছে। কাঁচা রাস্তা দিকে একটা রাইড করে আছে।
দেখাস কি অবস্থা। এই যে একটা বিল্ডিং তারা করতেছে, এখানেও কিছু একটা হইব না? এই স্কুলের তো দুই বাজার কথা। এই ব্যাপারটা। একবার পুরো পানিতে বিল্ডিং, ঠিক আছে না? আচ্ছা আমি বুঝলাম না বিষয়টা না, দুই দিকে সিঁড়ি দিছে, পুরো পানি কি পানিতে যায় না স্কুলে ঢুকবো নাকি? ওই দিক দিয়ে কোনো রাস্তা আছে মনে হয়, মেবি ডুবে গেছে তাইলে। না ওই বিল্ডিংটা পুরাই পানির মধ্যে। আইরা আমাদের স্বপ্নের স্কুল এরকম মনে হইতেছে, আর যারা এখানে পড়ে তাদের কাছে মনে হয় এটা যন্ত্রণা মনে হয়। এই যে এই পাশে একবার আসছিলাম শাহিনের খালাগো বাড়িতে, ঠিক আছে, নৌকা নিয়ে যাইয়া ওই ইয়ের মাঝখানে গেছিলাম একবারে, জীবনে প্রথম মনে হয় ওই দিনই নৌকা চালাই। খালার বাড়ি থেকে তো বলছিল যে নৌকা চালায় যাইতে পারবা না, তো প্রথমে যে একবার নৌকা এদিক ওই দিক ঘুরে বাইগা, পরে আর কি আস্তে আস্তে চালাইয়া গেছিলাম, তো একবার মাঝখান পর্যন্ত চলে এসেছিলাম, এখানে যাইয়া গোসল টোসল কইরা তারপর আসছিলাম। আমার মনে আছে এই আর একটা মসজিদ পানির উপরে, এদিকে তো ভালো একটা সিস্টেম, সবকিছু পানির উপরে। যাদের ভারী ওই সমস্ত লাগায়, ঠিক আছে, তারা কেমনে চলাচল, নৌকায় চলাচল করে। এই জন্যই তো বলে ভর দেশের পিচ্ছি পিচ্ছি পোলা বানো নৌকা চালাই যাওয়ার। আর আমাদের কাছে নৌকা দিলে আমরা এই দিক সেদিক করে হলাই। এই রাস্তাটা হয়তো অনেকেই চিনে থাকবেন। এইখানে আমি এক মাস আগে, হ্যাঁ 1 মাস আগে আসছিলাম, বলছিলাম যে এখানে পানি হইলে আবার আসবো। তো পানি হওয়ার পরে আর কি ফার্স্ট আসা, তো ভাইয়াটা তার বাইকের ছবি তুলতেছে। জোস। এই সেই সুন্দর ব্রিজ, এইরকম একটা ব্রিজ ওইখানে দরকার। ওইখানে এরকম একটা ব্রিজ থাকলে মানুষের এত কষ্ট হইতো না। ও শালা, অবস্থা। 5 minutes later. তো আমরা চলে যাচ্ছি আজকে, আসলে এইদিকেই ঘুরতে আসছিলাম। তো মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, যাদের আজকে এই সমস্ত এলাকা ভালো লাগে। তো এই রাস্তার লোকেশনটা হচ্ছে পাথরঘাটা থেকে যে বাসাইলের রাস্তাটা আছে, আর এই রাস্তাটাই আর কি। এই আরেকটা রাস্তা রয়ে গেছে, রাস্তা দিয়ে গাড়ি চালাবার তো রাস্তাতে নৌকা চালাই দাম লাগবে না। যাই হোক গাইস, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, গুড বাই।